প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে জামালপুর জেলা বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 19 ফেব্রুয়ারি দুপুরে জেলা বিএনপির আয়োজনে জামালপুর শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে এই জনসভা অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল হক শাহজাদা মিয়া। আমরা প্রতিবেশী প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা বন্ধুত্ব বজায় রাখতে চাই। যদি আপনারা সেই বন্ধুত্বের বেশে কোনো পরিবর্তন দেখাইতে চান, বাংলাদেশের মানুষ তা মানবে না। আমি বলতে চাই এখনো সময় আছে, আমরা এই বর্তমান ইন্টারিম সরকারকে সমর্থন করি, সহযোগিতা করি। আমার অনুরোধ থাকবে আপনার অনতিবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ দেন। আর 5ই আগস্টের পর যারা নব্য বিএনপি সেজেছে তারা হুঁশিয়ার হয়ে যায়। বাংলার মাটিতে বিএনপিতে আমি উপদেষ্টা হিসেবে বলছি, তাদের কোনো স্থান নাই। যারা আন্দোলন সংগ্রামে ছিল তারাই হলো প্রকৃতি সৈনিক, তারাই হলো এর বাইরে আর কোনো বিএনপি নাই। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। শাসনে 17 বছর আওয়ামী লীগ যেভাবে প্রশাসন দলীয়করণ করেছে, এটা অস্বীকার করার সুযোগ নাই। ওই প্রশাসনে এখনো বুককে মেরে স্বৈরাচারের সে দোসররা বসে আছে। তেমন কোনো কিছু আশা করে না, শুধু আশা করেন তারা শান্তিতে থাকবেন, নিরাপত্তায় থাকবেন, সমস্ত দ্রব্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকবেন, ক্ষমতার ভারসাম্য থাকবেন। জামালপুর জেলার যে কোনো সংবাদ জানতে jamalpurlife.com ও জামালপুর লাইভ ফেসবুক পেজের সাথেই থাকুন। এই সরকার ব্যর্থ হয়ে গেলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব। আর সেই কারণে আমরা মনে করি বর্তমান সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই।